শহরের কোলাহল পেরিয়ে পাহাড় ডাকছিল আমাদের। এনজিপি থেকে শুরু হয়েছিল একটু শান্তি খুঁজে পাওয়ার গল্প। ভিস্তাদম কোচের বড় জালনার বাইরে ধীরে ধীরে বদলে যাচ্ছিল দৃশ্যগুলো। এনজিপি থেকে সেবক, তারপর পাহাড়ি রাস্তা ধরে পৌঁছে গেলাম পানবুদারা ভিউ পয়েন্ট। সেটা থেকে দূরে বয়ে যাওয়া তিস্তা নদীটা লাগছিল অসাধারণ। আমাদের এবারের ডেস্টিনেশন কালিম্পংয়ের একটা ছোট্ট অফবিট গ্রাম সামালবং। একটা ভিউ হোমস্টে, আর জালনার ওপাশে শুধুই পাহাড়। এখানে সকালগুলোও শান্ত আর রাতগুলোও। পাহাড়ের মাঝে এই ছোট্ট সাজানো জায়গাটা শুধু ভিউয়ের জন্যই মনে থাকবে না, এখানকার খাবারের স্বাদও ছিল সুন্দর। সামনে সাদা পাহাড়ের রেঞ্জ, ঠান্ডা হাওয়া আর গরম গরম খাবার, সব মিলিয়ে মুহূর্তটা সত্যিই খুব সুন্দর ছিল। হোমস্টে থেকে মাত্র 1-2 মিনিট হাঁটার পথ, আর তারপরেই যেন খুলে গেল পাহাড়ের সেই এক বিশাল বড় ক্যানভাস। দূরে স্পষ্ট দেখা যাচ্ছিল কালিম্পং শহর, আর নিচে তিস্তা নদীটা এঁকে বেঁকে হারিয়ে যাচ্ছিল পাহাড়ের ভেতরে। সেই উচ্চতা থেকে দাঁড়িয়ে মনে হচ্ছিল প্রকৃতির সামনে আমরা সত্যিই কত ছোট। এক মুহূর্তে পাহাড়টা স্পষ্ট, পরের মুহূর্তেই সবটা ঢেকে যাচ্ছে মেঘে। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই যেন লুকোছুরি খেলছে পাহাড়ের সঙ্গে। অচেনা সেই সরু রাস্তা আমাদের নিয়ে গেল এক টুকরো নীরবতায়। জঙ্গল, পাহাড় আর আমরা তিনজন, এর বেশি কিছু দরকার ছিল না। কখনো কখনো সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো শব্দহীন হয়। জঙ্গলের ভেতরের সেই সরু পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটার সময় মনে হচ্ছিল আমরা যেন প্রকৃতির এক অজানা গল্পের মধ্যে ঢুকে পড়েছি। চারপাশ এতটাই নির্জন ছিল যে দূর থেকে কেউ বুঝতেই পারতো না আমরা ঠিক কোথায়। একটু ভয়, একটু রোমাঞ্চ আর অনেকটা স্মৃতি। এরপর আসে রাতের সেই নেকলেস ভিউ, যেন পাহাড়ের গলায় জলজল করা আলো। দূরের আলো আর পাহাড় মিলে যেন একটা স্বপ্ন। কিছু ভিউ ক্যামেরায় ধরা পড়ে, কিছু শুধু মনে। সামালবং কিন্তু একটা জায়গা নয়, একটা অনুভূতি। পাহাড় থেকে ফিরেছি, মনটা এখনো ওখানেই আছে। আনটিল দ্য মাউন্টেন্স কল।